गुड मर्निंग मंडल फैमिली सकाल सकाल आज छाद থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ছাদের ওয়েদারটা আপাতত খুব ভালো আপডেট রয়েছে। একটু জামা কাপড়টাই মেলতে এসেছিলাম, যার জন্য ছাদেই এসে ব্লগটা স্টার্ট করছি। এখন নিচে যাব, নিচে গিয়ে রান্নার যে নতুন এসছে আবার সেই আগের জন এসছে ফিরে, তাকে বললাম কেটে কুটে দিয়ে আমি রান্নাটা করব। যাই হোক, অভ্যাসটা ভুলে গেলে তো হবে না, তো আমার ইচ্ছে হয়েছে আজকে রান্নাটা করা, তাই জন্য। অ্যাকচুয়াল ছেলেও না বলে যে একটু তুমি রান্নাটা করলে ভালো হয়, ওই জন্য, নাহলে বসে খেতে কার না ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে একটু রান্নাটা করবো। ওদিকে বাবাকে বলেছি একটু কিমা আনতে, যাতে একটু ঘুগনি টুগনি করবো বিকেলের দিকে একটা, দেখি কি করা যায়, কতদূর কী হয় না হয়। ও এখন ঘুমোচ্ছে, কারণ অনেক রাত্রে কলেজের কাজ টাজ করে ঘুমিয়েছে। পরে আমাকে ডেকেছিল একটু খাবে বলে, তা আবার উঠে আমি খেতে টেতে দিয়ে আবার শুয়ে গেছি। যাই হোক, দেখি কতদূর কী হয় না হয়। আগে আগে দেখো কী হতে চলেছে। সব এসে পড়েছে, ওইটা আবার বেশি বেশি। চল, কোত্থেকে ব্যাঙ মরা, এই মরা সেই মরা নিয়ে এসেছে। এই যে দেরি করে ঘুমাবে আর রাত্রে, আর এখন ঘুম দেবে একদম বেলা 12টা 1টা পর্যন্ত। এখন 12টা বাজতে 5, এখনো সে ঘুমিয়ে রয়েছে। কিছু বলার আর নেই, এখন যাই রান্না করতে, উঠে খাবে নুনি। যাই হোক, কি অবস্থা, ডায়ালিসিসের ভয় আমার মায়ের প্রেশার বেড়ে গেছে, নাকি জামাই ষষ্ঠীর টেনশন? না না, জামাই ষষ্ঠীর আনন্দে হয়েছে, এটা ডায়ালিসিসের ভয় আমার মার প্রেশার বেড়ে গেছে না। আর আমি সবসময় সেদিকে ডাক্তার হয়ে থাকি এই দিনটার জন্য। কোথায় কোনো উল্টাও বলে উল্টাও, কালকে তো আমার বাবার প্রেশার মাপার দাও প্রেশার মাপার যন্ত্র নিয়ে এদিক ওদিক করে যাচ্ছে। দেখি এখন প্রেশারটা কত হলো। পেশেন্টের আমার এই হয়েছে প্রেশার। জামাই ষষ্ঠীর সামনে, আজকে জামাইয়ের জন্মদিন, আনন্দেই আলাদা, আনন্দে প্রেশার বেড়ে যাচ্ছে নাকি? প্রেশার বাড়েনি, ঠিকই আছে, নর্মালি আছে, নর্মাল প্রেশারই আছে। ভেবেছিলাম বেড়েছে, ওইটা 175টাই উপরটাই বেশি। ভাত হয়ে গেছে, ডাল আছে, আর ওদিকে হচ্ছে ভায়ালি আর পালং শাকের তরকারি কালকের মতন, কিন্তু আজকে বলবো একটু বড়ি, জোগাড়ে বড়ি, অনেক কষ্ট করে খুঁজেছি। আর হবে ডিম, এই হবে রান্না। ফটাফট রান্নাটা করে ফেলি। এখন যাচ্ছি একটু ঝালমুড়ি পার্টিতে, একটু ঝালমুড়ি খেয়ে আসি, প্রচুর জোরে আজকে খিদে পেয়েছে। যাই হোক, একসঙ্গে 10টা যাই হোক, এখন খাওয়া শুরু করে দিয়েছে। আর এখন খাচ্ছে আজকে ভাতটা অর্ধেক শুরু হতে হতে ডিম ভাত। আজ আমাদের মেনুতে আছে ডিম ভাত। খেতে বসে পড়েছি, মেনুতে আছে ওই আগেই বলেছিলাম থোড়, পালং শাকের তরকারি, ডাল আর ডিম। আচ্ছা, ভাত খেতে হয়েছে, কারণ কেউ আজকে রুটি ফুটি খাইনি বলে, তাই ভাতটা খেয়ে নি, তারপরে রান্না বান্নার দিকে যাবো। সারাটুকু না ঘুমিয়ে একটু ঘুগনি বানালাম, এখন ওই এটা দেখা যাচ্ছে, সারাটুকু না ঘুমিয়ে এই ঘুগনি বানাচ্ছে। এখন পেয়েছে প্রচুর ঘুম, এখন আগে ওকে দিয়ে নিয়ে একটুখানি টেস্ট করবে, করে তারপরে আমি একটু ঘুমাতে যাবো। ভালো হয়েছে, না খাইয়ে বলছি ভালো হয়েছে। এখানে মা ঘুগনি বানিয়েছে এখন, তো ঘুগনি শর্টসটা তো তোমরা দেখতেই পারবে, ওটা আজকে অর বাই টুমরো ওটা পোস্ট হয়ে যাবে। বাট এখন এটা টেস্ট করার পালা। মাটন ঘুগনি বানিয়েছে, গরম যা, খাবোটা কি করে ওটাই ভাবছি।
একটু মটন আর ঘুগনি নিয়ে। ভালো, আরো ভালো হতে পারতো কিন্তু ভালো না, জেনুইনলি ভালোই হয়েছে। যেটা বললাম ওটা না, বাট জেনুইনলি ভালোই হয়েছে। মটন খাই না তো মটন গুলোকে সাইডে রেখে আমি ঘুগনিটা টেস্ট করছি শুধু। যাই হোক, এই যে আজকে আমাদের ছোট জামাইয়ের জন্মদিন, তাই জন্য আমরা ছোট্ট একটা আয়োজন করলাম। ছোট জামাই এখন এতক্ষণে সময় হয়েছে আসার, এখন বাজে 6:05। তো উনি এসেছেন তার ফ্যামিলি মিলে এসেছে। তো যাই হোক, না শাশুড়ি উঠে বসেছেন এখন পাশে। জন্মদিনটা ভালো করি কেন প্রিয় কষ্ট এখানে এখন খাওয়ার পর্ব চলছে। খাবারে আছে লুচি, মাংস দিয়ে ঘুগনি আর ছাড়বে না কোনো কিছুতে। এরপরে তো পায়খানা পেয়েছে, এরপর কি পায়খানা তো নিয়ে যাবি? নেশা এখন পায়খানা যাচ্ছে। না না, মিউজিক কেন যাবে? সবকিছু এই যে গিফট, কোনো কিছুতেই ছাড়ছে না। দিদার থেকে মেশোর কাছে গিফট। এটা হচ্ছে গিফট দিদার থেকে, এটা গেল হচ্ছে মেশোর কাছে। ও দাদুর কাছ থেকে গেল হচ্ছে এটা মেশোর কাছে। ও আচ্ছা, এরকম ভাবে দেখাতে হবে দিদার কাছ থেকে। ভাই এসছে আমার জন্য না, সরি মাকে দেখা করতে মায়ের সাথে। যাই হোক, মা ওখানে অসুস্থ বলে ও মিষ্টি টিষ্টি আনিনি। এমন জিনিস এনেছে সেটা আমার মায়ের খুব ফেভারিট, কিন্তু খাওয়া বারণ, আম লিচু। কিন্তু মা তো ঝামেলা করে খাই, তো খাবে। কি বললা? খাওয়া বারণ, ভাই খাওয়া বারণ। আরে ভাই রোজই খায়, একটা দুটো কি বলছিস? ওইটাই বলেছে, সংযম দরকার কিন্তু খুব দরকার। না না, আমার মা খায়, মিথ্যা বলে লাভ নেই। তাই খুব তো খাচ্ছ না, খুব খায়। রাত 10টা বাজে, চলো বেরিয়ে পড়লাম এখন আবার মাকে ডায়ালিসিসের জন্য। যাই হোক, আজকে তো আবার অ্যাজ ইউজুয়াল 2টো, 2:30, 3টে এরকম সময় আসতে হবে। কারণ আজকে আমাদের বেরোতেও অনেকটা লেট হয়ে গেছিল, ভাই এসেছিল বলে ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে। তারপর মাকে একটু রেডি করতে লেট হলো, মা তো কিছু খাওয়া দাওয়া করলো না কারণ শরীরটা খুব খারাপ। আজকে একদিন থেকে গেলেই ভালো হতো, কারণ মা বলছে মা অসুস্থ লাগছে, তাই জন্য প্রেশার একটু বেড়েই গেছিল। দেখি এখন কি হয় না হয়, ওখানে বলে আসতে হবে একবার, যা বলার, যে ফোন করতে প্রবলেম হলে। এখন দেখি যাইতে হবে, দেখা যাবে তারপরে। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। থ্যাংক ইউ। চলো, ভাই তো নেমে গেল এখানে, ভাই বাড়ি চলে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি হসপিটালের দিকে। টাটা। কি করিস? রাস্তাটা ফাঁকা থাকে বলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, নালে পরে অনেকটা লেট হয় যদি জ্যাম থাকে। কারণ খিদেটাও পেয়ে গেছে প্রচুর, 12টা 5 বাজে এখন। বাড়ি যাবো, খাওয়া দাওয়াটা আগে করবো। ছেলের তো খাওয়া হয়ে গেছে, আর মা কিচ্ছু খেলো না, শরীরটা ভালো নেই বলে, আগেই বললাম শরীরটা ভালো নেই। তো এখন বাড়ি যাই, দেখি কি আছে না আছে, খাওয়া দাওয়া করি, করে আবার 2:15 সময় মোটামুটি বেরালে হয়ে যাবে, এখানে পৌঁছে যাবো। রাস্তাটা জলগুলোই যা ছেড়েছে, বাকি তো ঠিকই। এই মাত্র জাস্ট ডায়ালিসিস থেকে বাড়ি ফিরলাম। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।